দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রতিদিন আলোচনা অনুষ্ঠান এক টেলার অনুষ্ঠিতে। আজকে অতিথি দুজন প্রবাসী সাংবাদিক, তারা বাংলাদেশেরই সাংবাদিক, আছেন প্রবাসে। আমার ডান পাশে সৈয়দ নাহাস পাশা, প্রধান সম্পাদক সাপ্তাহিক জনমত লন্ডনের। আমার বাঁ পাশে এস.এম. তানভীর আহমদ, বার্তা সম্পাদক চ্যানেলস টেলিভিশন লন্ডনের। তারা এসছেন বাংলাদেশে ঘূর্ণিপুত্রত এলাকা দেখার জন্য ডিএফআইডি টিমের সঙ্গে। আমরা জানি ব্রিটিশ সাহায্য সংস্থা এটি। আমরা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনবো, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে, একজন উপদ্রুত এলাকায় ঘুরে এসেছেন সরজমিনে সেই হিসেবে। পাশাপাশি এরপরে তারা নিজ লন্ডনে গিয়ে তারা এর জন্য কি কি করবেন সে সম্পর্কে প্রথমে আমি জানতে চাইবো সৈয়দ নাহাস পাশা আপনার কাছে। আপনারা প্রথমে যে ঘূর্ণি উপদ্রুত এলাকার খবরটি পাওয়ার পর নিশ্চয়ই আপনারা উদ্গ্রীব ছিলেন বাংলাদেশের ব্যাপার নিয়ে। অবশ্যই, কারণ আমরা দেখছি বাংলাদেশে অতীত ঘূর্ণিঝড় হয়েছে। এইবার যখন আমরা আগেই শুনলাম যে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসতেছে, এটা নিয়ে সবাই শঙ্কিত ছিল। তারপরে তো যাই হোক, ঘূর্ণিঝড় আঘাত হানলো, ঘটিয়ে গেল এবং প্রতি মুহূর্তে প্রথমে আমরা শুনলাম যেমন 200 জনের মতো মারা গেছে। এরপরে আবার শুনলাম যে ইটস রাইজিং 400-500, এখন তো সরকারি হিসাব অনুযায়ী অনেক 3-4 হাজার। এখন উপদ্রুত এলাকা দেখার পর আপনাদের অভিজ্ঞতাটা কি, মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনারা যেটা ভেবেছিলেন হয়তো এখন সরজমিনে দেখতে গিয়ে কি ধরনের অভিজ্ঞতা? আমি তো ধরেন এমনি তো টেলিভিশনে বা ইয়েতে আগে ঘূর্ণিঝড়ের দেখে, এইবার সচক্ষে দেখলাম। আমরা 2-3 দিন, পরশু দিন 3 দিনের মতো ছিলেন আপনারা। আমরা ওইদিকে বরিশাল হয়ে তারপরে ফিরোজপুরে গেলাম, দেখলাম যে মানে অনেক পুরানো একদম গাছগাছালি যা আছে সব উপড়ে ফেলেছে এবং এটা বিশ্বাসই হয় না যে এত বড় বড় গাছ, ছোট গাছ, বড় গাছ একদম উপড়ে ফেলেছে, মানে এত ইয়ে। তারপরে বাড়িঘর যা একদম ফ্ল্যাটেন, মানে একদম একেবারে আর চিহ্ন নাই, হ্যাঁ চিহ্ন নাই। অনেক স্কুল যেগুলো আছে দেখছি আমরা যে মাটির মানে টিনের স্কুল যেগুলো আর কি, টিন দিয়ে তৈরি করা, এই স্কুলগুলো ইয়ে হয়ে গেছে। কিছু লোকজনের সাথে